দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে ঢল নেমেছে ভক্তদের। এই মুহূর্তে রাজধানীর দোয়েল চত্বর এলাকায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী এবং ধামরাই আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতেই যাচ্ছে চন্দ্রিমার কাছে। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আছি রাজধানীর দোয়েল চত্বরে। এই রথযাত্রা শুরু হয়েছে স্বামীবাগ থেকে, সেখান থেকে কিন্তু পদযাত্রার মাধ্যমে রথের দড়ি টেনে ভক্তরা এসেছেন এই পর্যন্ত এবং পুরোটি পথ কিন্তু তাদের জন্য পরিষ্কার করা হয়েছে ঝাড়ু দিয়ে। এবং এই মাত্রই কিন্তু একটি দল কীর্তন করতে করতে গেলেন রথের কাছে এবং রথ থেকে কিন্তু ফল প্রসাদ বিতরণ করা হচ্ছে। একই সাথে ভক্তদের জন্য রয়েছে জলের ব্যবস্থা এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে যুক্ত হয়েছেন, একত্রিত হয়েছেন। এবং এই রথযাত্রা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব নয়, বরঞ্চ একটি পুরান ঢাকা এবং ঢাকাতে যারা ধর্মাবলম্বী রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি অন্য ধর্মের মানুষরা সকলের এক মেলবন্ধনের জায়গা। কারণ সব প্রান্ত থেকে মানুষ এখানে এসে জড়ো হয় এবং এক বর্ণিল র্যালির মাধ্যমে কিন্তু এখানে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথের বিগ্রহকে। এই বিগ্রহ চলে যাবে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে থাকবে 9 দিন পরে কিন্তু বিগ্রহকে নিয়ে আবার ফেরত দেওয়া হবে তার মূল মন্দিরে। একই সাথে জানিয়ে রাখতে চাই কিন্তু এখানে যে মানুষরা এসেছেন, ভক্তরা বলছেন যে এই যে দড়ি টানার মাধ্যমে তারা যে পুণ্য লাভ করেন, এর মাধ্যমে তারা স্বর্গবাসী হন এবং তাদের সকল পাপ মোচন হয়। একই সাথে কিন্তু তারা এখানে আসছেন এবং তারা সমগ্র বিশ্বের জন্য, পৃথিবীর জন্য মঙ্গল কামনা করছেন। তাদের কামনা ঈশ্বরের কাছে সকলের মঙ্গল হোক, প্রত্যেকটি আত্মা শুদ্ধ হোক। এই জন্যই কিন্তু এই কামনাতেই তারা সকলে একত্রিত হয়ে এই দড়ি টেনে নিয়ে চলছে এবং সকলে কিন্তু জানিয়ে রাখতে চাই খালি পায়ে রয়েছে এবং এই পুরো যাত্রাটি তারা খালি পায়ে করবে এবং রথ যেই পথ দিয়ে যাচ্ছে সেই পুরোটি পথ কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে, অর্থাৎ পরিচ্ছন্ন একটি পদযাত্রা তারা করে যাচ্ছে। একসাথে জানিয়ে রাখতে চাই যে এই রথযাত্রায় যেন অসংখ্য মানুষ জড়ো হয়েছে এবং তারা কীর্তন করার মাধ্যমে, নাম কীর্তন করার মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছেন। একই সাথে কিন্তু এখানে প্রভুরা রয়েছেন, একই সাথে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পর্যাপ্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঠিক এই রথযাত্রার সামনে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে এই রথযাত্রার যে পেছনের দিকটাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গার্ড দিয়ে আসলে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু রথের পরবর্তী খবরাখবর জানতে চলে যাব ধামরাইয়ে, সেখানে রয়েছে সহকর্মী রবিন। ধন্যবাদ চন্দ্রিমা। ঢাকার ন্যায় এই ধামরাইয়ের যে শ্রী যশোমাধবের যে রথযাত্রা, সেখানে কিন্তু লাখো মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। মূলত এই ধামরাইয়ে যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে শুরু করে আপনার একদম রথখোলা পর্যন্ত কিন্তু দীর্ঘ যে সড়ক রয়েছে সেই সড়কের লাখো লাখো মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আমরা যেটি দেখেছি যে মূলত এই ধামরাইয়ের যে পৌরসভা রয়েছে, অর্থাৎ ধামরাই বাজার এলাকা রয়েছে, সেই বাজার এলাকা থেকে রথযাত্রাটি কিছুক্ষণের মধ্যেই মূলত টান দেওয়া হবে এবং রশিদের টান দেওয়ার মধ্য দিয়ে কিন্তু রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে রথযাত্রা উদ্বোধন করতে মাননীয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং একই সাথে অন্যান্য যে অতিথি রয়েছে তারাও। রথ উৎসবকে কেন্দ্র করে ধামরাই রথখোলা থেকে আমার কাছে এই ছিল রথ উৎসবের সর্বশেষ তথ্য। রথ উৎসবের খবর জানছিলাম রাজধানীর ধামরাই ও দোয়েল চত্বর এলাকা থেকে।